नमस्कार बंधुरा आज আমি চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে। প্রত্যেকটা দিন মানে প্রত্যেকটা নতুন নতুন রেসিপি। আজকে আমি একটা দারুণ একটা আজকে রেসিপি বানাবো, দুর্দান্ত স্বাদের একটা সেরা রেসিপি। সেজন্য আমি নিয়ে নিয়েছি ছোট ছোট সয়াবিনগুলো, সয়া চাংও বলতে পারেন। এটাকে আমি ভালো করে সেদ্ধ করে জল ধুয়ে আর জলটা চিপে নিয়েছি। দুটো কাঁচা লঙ্কাকে চিড়ে নিয়েছি, আর এখানে একটা আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এখানে মুসুর ডাল ধুয়ে একটুখানি ভিজিয়ে নিয়েছি। একটা মশলা তৈরি করে নেবো। হাফ টমেটো নিয়েছি, চোকলাটা ফেলে দিয়েছি, একটা কাঁচা লঙ্কা টুকরো টুকরো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি, দুটো ছোট ছোট পেঁয়াজ, 2-3 কোয়া রসুন বেটে নেবো। এটাকে মুসুর ডালের জলটাকে ফেলে দেবো। এটাকে ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম। ওই জলটা ফেলে মুসুর ডালটার মধ্যে দিয়ে দিলাম। যে মশলাটা বাটলাম সেটাও এর মধ্যে পুরোটা দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দেবো, দিয়ে দিলাম হলুদ, আর দেব ছোটো চামচে 1 চামচ ধনের গুঁড়ো, দেবো সামান্য একটুখানি কসুরি মেথি, আর দেবো এর মধ্যে 1 চামচ মতো সরষের তেল। এই রান্নাটা কিন্তু সরষের তেলেই করবো। ভালো করে এটাকে মেখে নেব। যেহেতু রান্নাটা আমি অ্যালুমিনিয়ামের কড়াইতে করছি, ননস্টিকে হলে আমার তেল লাগতো না। সেখানে আমি এটা কালকে আলু ভেজেছিলাম, আলু ভাজার সামান্য একটু তেল রয়েছে। ওই তেলের মধ্যে আমি মেখে রাখা উপকরণটা দিয়ে দেবো। এটা একটুখানি ভালো করে নেড়ে চেড়ে নেবো। বন্ধুরা, এটা স্বাদ না দুর্দান্ত স্বাদে খেতে হয়। এটা একবার এভাবে বানিয়ে দেখবেন, ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে দারুণ লাগে খেতে। ভীষণ হেলদি খাবার। আমি গ্যাস একটু নেড়ে চেড়ে নিলাম। এবার গ্যাসটাকে একদম সিম করে দিয়েছি। একটু ঢেকে দেবো। ঢেকে 2-4 বার নেড়ে চেড়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো গরম জল। খুব বেশি দেবো না জল, এটা কিন্তু খুব একটা ঝোল ঝোল হবে না। এবার আলুটাকে সেদ্ধ হতে দেবো, আলু মুসুর ডালটাকে সেদ্ধ হতে দেবো, আবারও ঢেকে দেবো। এর মধ্যে এবার সামান্য চিনি দিয়ে দেবো। আমি সব রান্নাতে চিনি ব্যবহারটা করি, যারা আমার ভিডিও দেখেন তারা জানেন। চিনিটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো। ডালগুলো কিন্তু গোটা গোটা আছে, কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি এইভাবেই রাখতে চেয়েছি। আর আলুও সেদ্ধ হয়ে গেছে। এই যে খুন্তি দিয়ে রাখছি, আলু টুকরো হয়ে গেছে। আর সয়াবিন তো আমি সেদ্ধ করেই দিয়েছি। আমি কিন্তু আর টানাবো না, কারণ যেহেতু আলু দেওয়া আছে, আলু তেলে টেনে নেবে কিছুটা একটা মানে ঝোলগুলো রসগুলো আলুতে টানে। তাই আমি এভাবে রেখে দেবো। আমার কিন্তু রান্নাটা রেডি হয়ে গেছে। আর কাঁচা লঙ্কা দুটো আমি তুলে নিয়েছি, কারণ কাঁচা লঙ্কাগুলো খুব ঝাল, খুব বেশি ঝাল হয়ে গেলে খাওয়া যাবে না। বন্ধুরা, এইভাবে একবার রান্না করে দেখো। মানে খুব সিম্পল রান্না, হাতে 10 মিনিট সময় থাকলে কিন্তু করে নেওয়া যায়। ভীষণ হেলদি রান্না। আর ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। আমি তো মুড়ি দিয়েও খাই। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক দিও। আর যে সমস্ত নতুন বন্ধুরা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পুরনো বন্ধুদেরকেও আমি অনুরোধ করছি যেন সারা জীবন যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন, যেভাবে আমার পাশে রয়েছেন, সেভাবে আমার পাশে সারা জীবন যেন থাকবেন।